হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব একটা ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন, ব্রডেনিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এই প্যাটার্নকে অনেকের অনেক ট্রেডাররা আবার মেগাফোন প্যাটার্নও বলে থাকেন। এটা কিভাবে আইডেন্টিফাই করতে হয়, এটা বুলিশ নাকি বেয়ারিশ, আর ট্রেডিং স্ট্র্যাটেজি কি হবে, সব ডিটেলে আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব। হোয়াট ইজ ব্রডেনিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন? ব্রডেনিং ট্রায়াঙ্গেল প্যাটার্নটা হলো একটা প্রাইস চার্ট প্যাটার্ন, যেখানে প্রাইস বারবার হায়ার হাই আর লোয়ার লো ক্রিয়েট করে। দেখতে একদম মেগাফোন বা লাউড স্পিকারের মতো। উম, মানে হচ্ছে, এক কথায় বলা যায়, দিস প্যাটার্ন শোজ ইনক্রিজিং ভলাটিলিটি ইন দ্য মার্কেট। মানে মার্কেটে আনসার্টিনিটি বাড়ছে, বায়ার আর সেলাররা দুজনেই অ্যাগ্রেসিভলি পার্টিসিপেট করছে। টাইপ অফ ব্রডেনিং ট্রায়াঙ্গেল, মোটামুটি ভাবে দুটো টাইপ বলা যেতে পারে: অ্যাসেন্ডিং ব্রডেনিং ট্রায়াঙ্গেল আর একটা ডিসেন্ডিং ব্রডেনিং ট্রায়াঙ্গেল। যখন প্রাইস বারবার উপরে হায়ার হাই এবং হায়ার লো ক্রিয়েট করে, একদম বড় হয়ে যায়, মানে একদমই বড় হয়ে যায়, এটা ইউজুয়ালি বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাইসটা এই যে বড় বড় করে যাচ্ছে এবং এই ধরনের একটা বানাচ্ছে। ঠিক আছে, এই জায়গাটাতে যেমন হচ্ছে, বাড়াচ্ছে। তো এই জায়গাটাতে বুলিশ কন্টিনিউশন দেখতে পাচ্ছি, এখানে ব্রেকআউট দিয়ে একটা ভালো সুন্দর একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। আবার ডিসেন্ডিং ব্রডেনিং প্যাটার্ন কি, যখন প্রাইস বারবার লোয়ার হাই এবং লোয়ার লো বানায় এবং নিচের দিকে বড় হয়ে যায়, এবং নিচের দিকে বড় হয়ে যায়, মানে ওটা ঠিক অপোজিট, মানে এই ধরনের হতো। ঠিক আছে, এই ধরনের, মানে এই ধরনের যখন হতো, তখন ওটা উপর দিকে না গিয়ে এরকম এসে এই ধরনের আমরা একটা মুভমেন্ট দেখা যেতে পারতাম, পেতাম। যে এবং এটা মোস্টলি বেয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন। হাউ টু আইডেন্টিফাই দ্য প্যাটার্ন? দেখো, এই প্যাটার্নটা আইডেন্টিফাই মানে করার জন্য কিছু সিম্পল স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। চার্টে আমরা একটা প্রাইস বার এক্সপ্লেন হচ্ছে, ঠিক আছে, যে কোনো একটা প্রাইসে, এবং প্রাইস একবার মানে উপরে হাই বানালো, পরে নিচে আবার মানে বেশি লো বানাচ্ছে। যেমন আমি যদি বলি, যেমন এখানে একটা প্রাইসটা এখানে হাই বানাচ্ছে, আবার এখানে লো বানাচ্ছে, আবার এর থেকে একটু বেশি হাই বানাচ্ছে, আবার একটু লো বানাচ্ছে, যে এরকম, তারপর আবার আরো বড় হাই বানালো, এবং মানে কন্টিনিউশন রেঞ্জটা বাড়ছে। মানে এরকম ভাবে যখনই সে হাই বানাচ্ছে বড় বড় করে, তখন তার প্রাইসের রেঞ্জটাকে সে বাড়াচ্ছে। তা এই আপ ডাউন মুভটা যদি 5টা বার বা তার বেশি সুইং এর মধ্যে হয়, তাহলে প্যাটার্নটা কনফার্ম মানে ধরা যায় যে এই প্যাটার্নটা, দেখুন এটা 1 2 3 4 5-এতে কিন্তু আমাদের এখানে একটা ভালো এটা এবং ব্রেকআউট আমরা একটা দেখতে পাচ্ছি। আবার এর 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 পেছনে একটা মার্কেটের সাইকোলজি রয়েছে। তাহলে এর পেছনে সাইকোলজিটা কি এই ধরনের মুভমেন্ট হওয়ার পেছনে? যে ব্রডেনিং ট্রায়াঙ্গেল প্যাটার্নে মার্কেটের সাইকোলজিটা হলো যে বায়ার আর সেলার দুজনেই স্ট্রং ফাইট করছে, ডিমান্ড এবং সাপ্লাই বারবার চেঞ্জ হচ্ছে, এবং মার্কেটে নয়েজ অ্যান্ড আনসার্টেনিটি মানে বেশি থাকে, এবং ফাইনালি যখন একটা সাইড মানে ডমিনেট করে বলে, তখনই ব্রেকআউট হয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ট্রেডিং স্ট্র্যাটেজি কি হবে। আমরা এই ধরনের প্যাটার্নটাকে একটা আইডেন্টিফাই করে নিলাম। এবার আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি কি হবে, যে এখানে ব্রডেনিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন থেকে ট্রেড নিতে হলে কিছু স্ট্র্যাটেজি ইউজ করতে হবে আমাদেরকে। কি কি স্ট্র্যাটেজি? ব্রেকআউট স্ট্র্যাটেজি। যেমন প্রাইস যদি উপরের রেজিস্ট্যান্স কে ক্রস করে, তাহলে একটা বাইং সিগন্যাল দেবে। আবার প্রাইস যদি সাপোর্ট কে ব্রেক করে, তাহলে কিন্তু সেলিং সিগন্যাল দিবে। মানে এই ব্রডেনিং ট্রায়াঙ্গেল প্যাটার্নটা আমাদের শুধু আপ ট্রেন্ড মুভমেন্ট দিবে না, ডাউন ট্রেন্ডও মুভমেন্টে আমরা ট্রেড ক্যাপচার করতে পারি। তো তাহলে যখনই আমাদের 5 বার প্রাইসটা হয়ে একটা ব্রেকআউট দিচ্ছে, হয় উপর দিকে না হয় নিচের দিকে, যদি উপর দিকে দিই তাহলে বাইং সিগন্যাল, নিচের দিকে দিলে সেলিং সিগন্যাল আমরা অবশ্যই পেতে পারি, ওই টাইপের ট্রেড। এবং ভলিউম কনফার্মেশন, ব্রেকআউটের সময় ভলিউম বাড়ছে কিনা দেখতে হবে। উপর দিকে গেলেও ভলিউম বাড়বে, নিচের দিকে আসলেও ভলিউমটা বাড়বে। যদি ব্রেকআউটের সাথে ভলিউম স্ট্রং থাকে, তাহলে ট্রেডটা সাকসেসফুলি হওয়ার চান্স অনেকটা বেশি।
মানে চাই আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক, যেখানেই ব্রেকআউট দেয়, হয় রেজিস্ট্যান্স ব্রেকআউট দিবে, হয় এই জায়গাতে আমরা একটা এই জায়গাতে একটা ব্রেকআউট পাবো, না হয় এই জায়গায় ব্রেকআউট পাবো। তো তার সাথে সাথে আমাদের ভলিউম, ব্রেকআউট উইথ ভলিউম, এই দুটো জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং টার্গেট আর স্টপ লস কি হতে পারে? টার্গেট ক্যালকুলেট করতে গেলে এই প্যাটার্নটার মানে ওয়েডেস্ট পার্ট কে মেজার করতে হবে, এবং স্টপ লস রাখতে হবে নিয়ারেস্ট মানে নিয়ারেস্ট সুইং পয়েন্টের নিচে বাইং কেসে, আর আর হচ্ছে উপরে সেল কেসে, মানে হয় নিচে বাইং কেসে, উপরে সেলিং কেসে। এখানে আমরা একটা এক্সাম্পল দেখি। ধরি কোন স্টকের প্রাইস ফার্স্ট 100 থাকে এবং 120 অব্দি গেল, তারপর 95-এ নামলো, তারপর আবার 130 হলো হলো এবং তারপর 90-তে নামলো। মানে হায়ার আর লো মানে দুটোই দেখি বাড়ছে। তাহলে এটা হচ্ছে ব্রোডেনিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। যেমন আমি বলি, ধরো এখানে 100 ছিল, এখানে 120 হলো, ঠিক আছে। আবার তারপরে 95 হলো, আর একটু ছোট হলো, এবং তারপরে দেখা যাচ্ছে যে ওটা 130 হলো, ঠিক আছে, এবং তারপরে দেখা যাচ্ছে আবার 90 হলো। এতে কি হচ্ছে যে উপর দিকেরটা বাড়ছে, আবার নিচেরটাও কিন্তু একটু একটু কমে কমে আসছে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মানে ব্রডেনিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন। সবার শেষে একটা কনক্লুশন কি? তো বন্ধুরা, যে ব্রডেনিং ট্রায়াঙ্গেল প্যাটার্নটা হলো একটা ইম্পর্টেন্ট কন্টিনিউশন প্যাটার্ন, যেটা মোস্টলি ভোলাটাইল মার্কেটে দেখতে পাওয়া যায়, এবং প্রপারলি আইডেন্টিফাই করলে অনেক ভালো ট্রেড নিতে পারা যাবে। কিন্তু অলওয়েজ রিমেম্বার, কনফার্মেশন ছাড়া ট্রেড করা যাবে না। আর রিস্ক ম্যানেজমেন্টটা অবশ্যই মেনটেন করতে হবে, যেটা আমি বলি এসএল মেনটেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা কমেন্টসে লিখতে ভুলবেন না যে নেক্সট ভিডিওটা কোন প্যাটার্ন নিয়ে দেখতে চান। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।